হ্যালো বন্ধুরা, আজ তোমাদেরকে ডালের রেসিপি বানিয়ে দেখাবো। তো আমরা প্রথমে 2 কাপের মতো ডাল নিয়ে নেব। তারপরে সেটা ভালো করে ধুয়ে একটা পেঁয়াজ, একটা টমেটো, কিছু রসুন, কিছু লঙ্কা নিয়ে সেগুলো কেটে নেব এবং ডালে দিয়ে দেব। পেঁয়াজের অর্ধেকটা বন্ধুরা ডালটা যখন সিদ্ধ হয়ে যাবে তারপরে তেলটা যখন ফ্রাই করব তাতে দিয়ে দেব এবং মশলাগুলো দিয়ে দেব। হলুদ, লবণ, জিরা। এখন পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো জলটাও নিয়ে নেবে। এবং কিছুটা তেলও দিয়ে দিলাম, তার কারণ সেটা যখন সিটি দেবে জলগুলো অতিরিক্ত না বেরোয় তার জন্য, এবং সেটা টেস্টিও হবে আর কি, সেই কারণেই দিলাম। এবং সেটা ভালোভাবে নাড়িয়ে নিলাম বন্ধুরা, এবং সেটা ভালোভাবে লাগিয়ে নাও যাতে সিটি দেওয়ার সময় ডাল বাইরে বেশি না পড়ে। এবং ওভেনে চড়িয়ে দিলাম। এবং বন্ধুরা, আপনারা 5টা সিটি দিতে পারেন, তবে 6টা দিলে একটু ভালো হয়। আমি 6টাই দেব। বন্ধুরা, 6টা সিটি হয়ে গেছে। এবার ওভেন বন্ধ করে নামিয়ে নিলাম। ডালটা দেখব কীরকম হয়েছে। এই দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে। তো এবার বন্ধুরা, এই বিনগুলো দিতে ভুলে গিয়েছিলাম ডালে। তো এখন আমরা সেটাকে ফ্রাই করে দিয়ে দেব ডালের মধ্যে। এখন আপাতত আবার আপনার স্বাদ মতো তেল দিয়ে দেন এবং তেলের মধ্যে বিনগুলোকে ভেজে নেব। বিনও বলে, আবার অনেকে বরবটিও বলে। বন্ধুরা, এটা তোমরা কমেন্ট করে জানাতে পারো এটা আসল নাম কি। তো এখন আমরা এটাকে ভেজে নিচ্ছি। প্রায় 5 মিনিটের মতো হয়ে গেল। এবার এগুলোকে সঠিকভাবে ভাজা হয়ে গেলে 10 মিনিটের মতো হয়ে গেল বন্ধুরা। এবার ভালোভাবে ভেজে উঠিয়ে নেব। কিছুটা তেল এক্সট্রা দিয়ে ওই তেলের মধ্যেই পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। এবং পেঁয়াজের কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে কিছু আদা ও রসুন বেটে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। এবং 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। জিরা, ধনে, যে মশলাগুলো আছে বন্ধুরা, মিক্স মশলা, তারপরে কিছুটা গরম মশলাও দিতে পারেন। গরম মশলা দিলে একটু টেস্টি লাগবে।
আমরা শুরুর দিকে মশলাগুলো একদম অল্প করে ইউজ করেছিলাম বন্ধুরা, এখন পুরো সব 1 চামচ করে দিলেই হবে। আপনারা দেখতে পাচ্ছেন ব্রাউন হয়ে এসছে। ফোড়নটা এবার এভাবে নাড়তেই থাকবো। এবার বন্ধুরা ডালটা দিয়ে দেব। দেখুন ডালটা কত সুন্দর লাগছে দেখে। বন্ধুরা ডালের মধ্যে আরেকটা জিনিস অ্যাড করা হয়নি, কিছু গুঁড়োর লঙ্কা দিতে হতো, ঠিক আছে ওটা দিয়ে দেব। এবং যেগুলো ভেজে রেখেছিলাম বিনগুলো সেগুলো দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে ডালটা দেখতে, একদম টেস্টি। তো বন্ধুরা লবণের পরিমাণটা একটু কম লাগছিল, ওই কারণে আবার দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতন স্বাদ মতো দিয়ে দিবেন। এবং ধীরে ধীরে ডালটাকে নাড়তে থাকুন যাতে লবণটা মিশে যায় এবং মশলাগুলো ভালোভাবে মিশে যায় আর কি। তো তারপরে বন্ধুরা কিছুক্ষণের জন্য ঢেকে দেব। হয়ে গেছে মোটামুটি 2 মিনিট বন্ধুরা। এবার ডালটা দেখতে পারেন কেমন লাগছে দেখে। তো আবার 1 মিনিটের মতো রেখে দেবো মিডিয়াম ফ্লেমে। এবার দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। আপনারা কমেন্ট করে জানাতে পারেন এটা কেমন লাগছে আপনাদের এবং কেমন লাগলো রেসিপিটা। থ্যাংক ইউ, সাবস্ক্রাইব করবেন।